প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল। এই ভিডিওতে আমি তোমাদের প্রপার ফাংশন কি করে ব্যবহার করতে হয় সেটা দেখাবো। অলরেডি আমি তোমাদের নোটস লিখে পাঠিয়ে দিয়েছি। এবার কি করে সেই ফাংশনটা ব্যবহার করতে হয় দেখো। প্রপার ফাংশনের কাজ হলো কোনো একটা শব্দের প্রথম অক্ষরটাকে ও ক্যাপিটাল লেটারে রূপান্তর করে আর শব্দের বাকি অক্ষরগুলোকে ও স্মল লেটারে রূপান্তর করে দেয়। আবার বলছি, প্রপার ফাংশন কোনো একটা শব্দের প্রথম অক্ষরটাকে ক্যাপিটাল লেটারে রূপান্তর করে এবং শব্দের বাকি অক্ষরগুলোকে স্মল লেটারে রূপান্তর করে। এবার দেখো কিভাবে সেটা সম্ভব। ধরা যাক এই যে সেলটা আছে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওখানে আমি টাইপ করব মাইক্রোসফট ক্যাপিটাল লেটারে। আমি প্রথমে কিবোর্ডের ক্যাপস লক কিটাকে অন করে দিয়েছি। এবার আমি টাইপ করছি মাইক্রোসফট। তোমরা লক্ষ্য করো, এই আমি মাইক্রোসফট লিখে আস্তে করে এন্টার টিপলাম। এবার তাকিয়ে দেখো, মাইক্রোসফট লেখাটা এই সেলটাকে ফুঁড়ে পাশের সেলে ঢুকে গেছে। আমাকে এই সেলের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। তাহলে আমি কি করব, মাউস পয়েন্টারটা দেখো, এটা হচ্ছে ডি কলাম, এই যে ডি কলাম, আর এটা হচ্ছে তোমার ই কলাম। পাশাপাশি দুটো কলাম রয়েছে, ডি আর ই। এদের মাঝখানে একটা সেপারেটার লাইন আছে দেখতে পাচ্ছ, বা পৃথককারী লাইন। আমি এবার মাউস পয়েন্টারটা ওই পৃথককারী লাইনে টাচ করলাম। দেখো একটা টু হেডেড অ্যারো বা দুমুখ তীর চলে এলো। আবার দেখো আমি এই মাউস পয়েন্টারটাকে এই লাইনটায় নিয়ে গেলাম, যেই টাচ করলাম একটা দুমুখ তীর এসে গেল। এবার আমি মাউসের বাঁ দিকের বোতামটা টিপে ড্র্যাগ করে এটাকে একটু চওড়া করে দিলাম। তাহলে মাইক্রোসফট শব্দটা এই সেলটার মধ্যেই সীমাবদ্ধ রইল, পাশের সেলে ঢুকে গেল না। তাহলে আমার মাইক্রোসফট লেখা হয়ে গেল। এবার ধরো আমি এই সেলটায় ক্লিক করলাম। আমি এবার এই সেলটায় এই যে লেখা রয়েছে শব্দটা মাইক্রোসফট, ওটার প্রথম অক্ষরটাকে ক্যাপিটাল আর বাকি অক্ষরগুলোকে স্মল লেটারে রূপান্তর করব। আবার বলছি, আমি এবার এই যে মাইক্রোসফট শব্দটা রয়েছে, এই শব্দটার প্রথম অক্ষরটাকে ক্যাপিটাল লেটারে রূপান্তর করব আর বাকি অক্ষরগুলোকে স্মল লেটারে রূপান্তর করব। তার জন্য আমাকে প্রপার ফাংশন ব্যবহার করতে হবে। লক্ষ্য করো, আমি প্রথমে টাইপ করলাম ইজ ইকুয়াল টু। তোমরা জানো যে কোনো ফাংশন বা ফর্মুলা লেখার আগে ইজ ইকুয়াল টু টাইপ করতেই হয়, নয়তো কাজটা হয় না। তাহলে আমি টাইপ করলাম ইজ ইকুয়াল টু। এবার আমি লিখছি প্রপার, অর্থাৎ ফাংশনের নামটা। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার এই মাইক্রোসফটটা রয়েছে দেখো D3 সেলে। আবার লক্ষ্য করো, এই যে মাইক্রোসফট শব্দটা, এটা রয়েছে ডি কলামের 3 নম্বর রোতে। অর্থাৎ এই যে সেলটা আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই সেলটার রেফারেন্স বা অ্যাড্রেস হচ্ছে D3। আবার বলছি, মাইক্রোসফট লেখাটা বা শব্দটা যে সেলে রয়েছে, সেই সেলটার সেল রেফারেন্স বা সেল অ্যাড্রেস হলো D3, অর্থাৎ ডি কলামের 3 নম্বর রো। তাহলে দেখো আমি এখানে টাইপ করছি D3, অর্থাৎ মাইক্রোসফট লেখাটাকেই বোঝাচ্ছে। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। অর্থাৎ কি দাঁড়ালো, প্রপার অফ D3। আর D3 সেলে কি লেখা আছে, মাইক্রোসফট। এবার আমি এন্টার টিপব। তোমরা লক্ষ্য করো, এই আমি এন্টার কি টিপলাম, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখো
এই যে এখানে লেখা ছিল মাইক্রোসফট, সেইটার প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে রূপান্তর হয়ে গেল, আর বাদবাকি অক্ষরগুলো স্মল লেটারে রূপান্তর হয়ে গেল। আবার বলছি, এই যে শব্দটা লেখা রয়েছে মাইক্রোসফট, সেই শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটালে রূপান্তর হলো অর্থাৎ এম, আর বাদবাকি যে অক্ষরগুলো আছে সেগুলো সব স্মল লেটারে রূপান্তর হয়ে গেল। এর জন্য আমরা প্রপার ফাংশনটা ব্যবহার করলাম। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ প্রপার ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।